ফেসবুক পেজের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কিভাবে আপনি রিমুভ করবেন। হ্যাঁ, আমি কিভাবে রিমুভ করেছি এই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, এটা কিন্তু আপনিও চাইলে রিমুভ করতে পারবেন একদম সহজে। তো কিভাবে আপনি ফেসবুকে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করবেন, আজকের ভিডিওটির মাধ্যমে কিন্তু আমরা এটি জানানোর চেষ্টা করব। তো চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বর্তমানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজ যেটি রয়েছে পলাশ মিয়া। তো আমার এই ফেসবুক পেজের যেটা রয়েছে, আমার এই ফেসবুক পেজটা কিন্তু আমি যখন খুলেছি তখন সেই দিন থেকে 30 দিন পর্যন্ত, অর্থাৎ 30 দিন যখন পার হয়ে গেছে, আমি যেদিন খুলেছি ফেসবুক পেজটি সেই দিনই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, এটা কিন্তু ছিল সেই ঠিক সেই দিন থেকে যেদিন আমি ফেসবুক পেজ খুলেছি। এবং শুধু আমার না এই বিষয়টি, আর অনেকেরই সবারই কিন্তু এই বিষয়টি থাকে যে মানে ফেসবুক পেজ খোলার সাথে সাথেই দেখবেন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু, এটা কিন্তু সবাইকে দিয়ে দিচ্ছে। তো এটা কিভাবে রিমুভ করবেন? সো আমার ক্ষেত্রে যেটা হয়েছে, এটা কিন্তু আসলে রিমুভ করতে হয়নি, অটোমেটিক কিন্তু চলে গেছে। তো অটোমেটিক যদি আপনার চলে না যায়, সেক্ষেত্রে আপনি কিভাবে এটা আবার ঠিক করবেন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু, এটা কিন্তু আপনি কিন্তু একদম সহজেই ঠিক করে নিতে পারবেন। তো চলুন তাহলে আমরা একদম সহজেই কিন্তু এই জিনিসটা বুঝে নিই। তো সর্বপ্রথম আমার ক্ষেত্রে যেটা হয়েছে, শুধু আমার ক্ষেত্রে, তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে আমি যেদিন ফেসবুক পেজ খুলেছি সেই দিন থেকে 30 দিন পর্যন্ত, অর্থাৎ আমার ফেসবুক পেজের বয়স যখন 30 দিন হয়ে গেছে, 30 দিন পর অটোমেটিক কিন্তু এই ফেসবুক যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রয়েছে, এই যে ফেসবুক, আমার ক্ষেত্রে কিন্তু লাইভ করতে হয়নি, এছাড়াও অন্যান্য কোনো পদক্ষেপ কিন্তু আমাকে গ্রহণ করতে হয়নি। সো সেই ক্ষেত্রে দেখা যায় অনেকেরই এটা অটোমেটিক চলে যায় এবং অনেকেরই অটোমেটিক চলে যায় না। সো যাদের এই পলিসি ইস্যুটা যায় না, সো তারা কি করবেন? তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। সো আপনি যখন ফেসবুক পেজ খুলবেন, তো আপনার ফেসবুক পেজে যদি 30 দিন বয়স হয়ে যায়, সো 30 দিন ওভার হয়ে যাওয়ার পরেও যদি আপনার দেখেন যে এই যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, এটা অটোমেটিক যদি আপনার পেজ থেকে না চলে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিছু কাজ করতে হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা আপনার কিন্তু রিমুভ হয়ে গেছে, রিমুভ হয়ে যাবে। তো চলুন তাহলে আমরা একটু দেখে নিই যে আসলে কি কি কাজ করলে আমরা এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এটাকে ডিলিট করে দিতে পারবো এবং একদম সহজেই কিন্তু আমরা কিন্তু মনিটাইজেশন করে নিতে পারবো। সো কিভাবে আমরা এটা রিমুভ করব একদম সহজে আমরা জেনে নিই। সো চলুন, যদি আমরা আপনার ফেসবুক পেজটিকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এটা যদি আমরা রিমুভ করতে চাই, তো সেই ক্ষেত্রে সর্বপ্রথম যেটা থাকবে, আপনার যে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজে আপনি অবশ্যই প্রতিনিয়ত আপনার নিজের কন্টেন্ট আপলোড করবেন। সো সর্বপ্রথম আপনার এটা যদি ঠিক করতে চান কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, তো এটার জন্য সর্বপ্রথম আপনার যে 1 নম্বর কাজ হবে সেটা হচ্ছে, আপনার যদি অন্যজনের কোনো ভিডিও থাকে কিংবা অন্য ধরনের, অনেক সময় দেখা যায় অন্যজনের ভিডিও ক্লিপ নিয়ে উপরে লাগিয়ে আমরা কিন্তু রিলস অনেক সময় দেখি অনেকে আপলোড করে। সো আপনি যদি এরকম কাজ করে থাকেন, যদি অন্যজনের কোনো ভিডিও ক্লিপ নিয়ে যদি আপনি রিলস আপলোড করেন কিংবা ভিডিওতেও যদি আপনি রাখেন, সেই ক্ষেত্রে সেই ভিডিওগুলো কিন্তু অবশ্যই ডিলিট করে দিতে হবে। অর্থাৎ আপনার সম্পূর্ণ নিজের কন্টেন্ট থাকতে হবে। অন্য কারো যদি কোনো কিছু ব্যবহার করে থাকেন, অন্য কোনো ভিডিও ক্লিপ নিয়ে থাকেন, সেই ভিডিওগুলো অবশ্যই আপনার ডিলিট করতে হবে। আপনি অবশ্যই ডিলিট করতেই হবে, এটার আসলে বাঁচার কোনো উপায় নেই। তো নাম্বার 2 যেটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার ভিডিওতে অবশ্যই ব্যাকগ্রাউন্ড মিউজিক যেগুলো ব্যবহার করেন, তো আপনি চাইবেন অবশ্যই যে সবসময় আসলে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারণে আসলে সমস্যা হয় না। সো আপনি অবশ্যই চাইবেন মনিটাইজেশনের আগে অবশ্যই ফেসবুকের পেজের যে ভিডিওগুলো আছে এখানে আসলে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার না করার চেষ্টা করবেন। তো এরপর করতে হবে কি, আপনার এই কাজগুলো করার পরও আপনার যে কাজ করতে হবে সেটা হচ্ছে আপনাকে লাইভ করতে হবে। সো এই কাজগুলো আপনি করার পর তারপর আপনি হচ্ছে লাইভ করবেন। সো আপনার ফেসবুক পেজটা যদি একদম ফ্রেশ না থাকে, সেই ক্ষেত্রে আপনি শুধু লাইভ করলে কিন্তু এটা চলে যাবে না। সো আপনার সব কিছু আগে ফ্রেশ করে নেবেন, আপনার অন্যজনের ভিডিও ডিলিট করে দিবেন। এরপর আপনার যদি ব্যাকগ্রাউন্ড মিউজিকাল কোনো সমস্যা থেকে থাকে, সেসব ভিডিও আপনি চেক করবেন, চেক করে তারপরে যে দেখতে পাচ্ছেন আপনার যে লাইভ করতে হবে, সেটা হচ্ছে আপনার প্রায় 1 সপ্তাহ প্লাস যদি আপনি লাইভ করেন, সেই ক্ষেত্রে কিন্তু চলে যাওয়ার কথা। যদি 1 সপ্তাহ লাইভ করার পরেও চলে না যায়, সেক্ষেত্রে 10 দিন 15 দিন কিন্তু আপনি একটানা লাইভ করবেন, ভিডিও কিন্তু আপলোড করবেন, পাশাপাশি আপনি কিন্তু প্রত্যেকদিন লাইভ করবেন। সেই ক্ষেত্রে কি হবে, আপনার কিন্তু এই পলিসি ইস্যুটা চলে যাবে। সো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এটা কিন্তু চলে যাবে। তো এটা আপনি যদি লাইভ করেন, সেই ক্ষেত্রে কি করেন, প্রায় আধা ঘন্টা প্লাস কিংবা 1 ঘন্টা প্লাস আপনি কিন্তু লাইভ করতে পারেন। সো আপনি চেষ্টা করবেন 1 ঘন্টার প্লাস, 1 ঘন্টা 10-20 মিনিট কিংবা আপনি 1 ঘন্টা প্লাস 1 ঘন্টার উপরে কিন্তু আপনি লাইভ করার চেষ্টা করবেন। সো এই কাজগুলো করার পর সম্পূর্ণ যদি আপনি ফ্রেশ পেজে, আপনি যদি পেজটা একদম ফ্রেশ করেন এবং তারপর যদি আপনি লাইভ করেন প্রায় 1 সপ্তাহ কিংবা 10 দিন 15 দিন আপনি যদি একটানা লাইভ করতে থাকেন, সেই ক্ষেত্রে দেখা যাবে আপনার পেজ থেকে কিন্তু এই যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এটা কিন্তু রিমুভ হয়ে যাবে এবং আপনি কিন্তু মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন এবং আপনি কিন্তু অবশ্যই মনিটাইজেশন পাবেন। সো আজকের ভিডিওটির মাধ্যমে হচ্ছে আমরা এটাই জানানোর চেষ্টা করলাম যে আসলে
ফেসবুক পেজে যদি আপনার পলিসি ইস্যু থেকে থাকে, এই যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, এটা কিন্তু আপনি রিমুভ করার জন্য এই পদক্ষেপগুলো অবশ্যই গ্রহণ করতে পারেন। এবং সেই ক্ষেত্রে কিন্তু আসলে দেখবেন আপনার যে পেজটি রয়েছে সেই পেজ থেকে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এটা কিন্তু চলে যাবে এবং আপনি কিন্তু মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। সো এই ভিডিওটি থেকে যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে সবসময় আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।